নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আরশির রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম। আজ খুব সহজেই বানিয়ে ফেললাম থোড়ের একটা রেসিপি। এই রেসিপি যেমন খুব সহজে বানানো যায় এবং খেতেও অসাধারণ লাগে। থোড় একটি উপকারী সবজি, ভাত ও রুটির সঙ্গে খেতেও খুব ভালো লাগে এবং এই রেসিপি খুব সহজেই বানানো যায়। থোড়ের কিছুটা অংশ কেটে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়া থোড়গুলোতে পরপর দুবার জল দিয়ে ধুয়ে নিতে হবে, এতে কষ জলগুলো বেরিয়ে যাবে। তারপর নুন এবং হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব। থোড়গুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে রাখলে থোড়গুলো আর কালো পড়বে না এবং নরমও হয়ে যাবে। এই থোড় রান্নার জন্য আমি একটা গোটা টমেটো কেটে নিয়েছি, এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর রান্নার জন্য নিচ্ছি সর্ষের তেল। আলু একটা এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এবং একটা বেগুন আলুর সাইজেও কেটে নিয়েছি এবং রান্নার জন্য নিয়েছি প্রয়োজন মতো হলুদ। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে সর্ষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা কাশ্মীরি লঙ্কা এবং দিয়ে দিচ্ছি তেজপাতা এবং হাফ চামচ সাদা জিরে। ফোড়ন একটু ফুটে উঠলে তারপর দিয়ে দেব আলু। আলু দিয়ে কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর ওতে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবারও কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। আদা দিয়ে আবারও কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ। হলুদ দিয়ে আবারও কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকব। সবজি কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে একসঙ্গে আবারও কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করে নেব 3 মিনিট। 3 মিনিট পর এসে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম। সবজি অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর ওতে দিয়ে দেব নুন এবং হলুদ মাখিয়ে রাখা থোড়গুলো। থোড়গুলো দেওয়ার সময় হাত দিয়ে নিংড়ে নিয়ে এইভাবে চেপে চেপে যতটা সম্ভব জল বের করা যায় জল বের করে থোড়গুলো দিয়ে দেব। থোড়গুলো দেওয়ার পর সমস্ত সবজি সহ থোড় আবারও নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। সবজি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার ফলে সবজি সহ আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। বাকিটা সেদ্ধ করে নেওয়ার জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেব। তারপর ঢাকনা চাপিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পরে সে ঢাকনা খুললাম। এরপর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং খুন্তি দিয়ে একটু মাখা মাখা করে নিতে হবে। এই সবজিতে একটা টমেটো দিয়েছি, সেই টমেটোর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবং এই সময় দেখে নিতে হবে তরকারির লবণ ঠিকঠাক রয়েছে কিনা। শেষে হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। কমপ্লিটলি তৈরি হয়ে গিয়েছে থোড়ের এই রেসিপি।
সত্যি বলছি, থোড়ের এই রেসিপি ভাত ও রুটির সাথে খেতে অসাধারণ লাগে। থোড় যেমন একটি উপকারী সবজি, এইভাবে রান্না করে খেলে থোড় খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন।